স্বপ্নে সহবাস করতে দেখলে তিনটা জিনিস আপনার সাথে ঘটবে। এক ভাই জানতে চেয়েছেন স্বপ্নে সহবাস দেখলে কি হয়, জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, স্বপ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, যদি কেউ ভালো ব্যাখ্যা দিতে না পারে তাহলে সে যা ব্যাখ্যা করবে তাই প্রতিফলন হবে। তাই স্বপ্ন দেখে যে ভালো ব্যাখ্যা দেবে না তার কাছ থেকে কখনোই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। যে ভালো আলেম, যে ভালো ব্যাখ্যা দেয়, ইসলাম বিষয় ভালো বোঝে, তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানাটাই হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু জানতে চেয়েছেন যে স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়, আমরা এটি কোরআন হাদিস দ্বারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো স্বপ্নে যদি কেউ সহবাস দেখে তাহলে তার জন্য হচ্ছে এটি নফসের কামনা প্রকাশ। কুরআনে নফসের ব্যাপারে এসেছে, নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্রবৃত্ত করে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 53। অর্থাৎ স্বপ্নের সহবাস দেখা মানুষের ভিতরে চাওয়া বা কামনার ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, স্বপ্নে যদি কেউ সহবাস দেখে তাহলে মন ও মস্তিষ্কের প্রভাব, মানে হাদিস অনুযায়ী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। এক ধরনের স্বপ্ন মানুষের নিজের চিন্তা থেকে আসে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2263 নাম্বার হাদিস। দিনের বেলা কারো দেখা দিলে চিন্তা বা ভিডিও দেখা বা অতিরিক্ত ভাবনা রাতের স্বপ্নে এটা হতে পারে। স্বপ্নে যদি কেউ সহবাস দেখে তাহলে শয়তানের দুকাও হতে পারে। শয়তান মানুষকে ফাঁদে ফেলার জন্য এমন স্বপ্ন দেখাতে পারে যাতে সে নাপাক থাকে এবং নামাজ থেকে দূরে সরে যায়। কুরআনে শয়তান তো চায় তোমাদের মধ্যে অন্যত্ববাদ সৃষ্টি করা এবং তোমাদের নামাজ ও আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে। সূরা মায়েদা আয়াত নাম্বার 91। যদি কেউ স্বপ্নে সহবাস দেখে তাহলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। যদি আপনি ইবাদতকারী হন তাহলেও বারবার এমন স্বপ্ন আসা আপনার আত্মসংযম এবং নিয়ন্ত্রণ শক্তি যাচাই হতে পারে। আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 155। যদি কেউ স্বপ্নে সহবাস করতে দেখে তাহলে তার আরেকটি ব্যাখ্যা হতে পারে রুহানি রূপ বা জিনের আসর। বারবার যদি এমন স্বপ্ন দেখা দেয়, আলেমরা বলেন এটা জিনের প্রভাব। জিনে বিয়ে বা শাহিরের জাদু হতে পারে। নিশ্চয় কিছু মানুষ জিনেদের সাহায্য চাইত, ফলে তারা তাদেরকে বিভ্রান্ত করতে আরও। জিন সূরা আয়াত হচ্ছে 6 নাম্বার। যদি কেউ স্বপ্নে সহবাস করতে এমনটাই বারবার দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তওবা বা আত্মশুদ্ধির ডাক হতে পারে। স্বপ্নে বারবার এমন কিছু দেখা আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, যেন আপনি তওবা করেন, আত্মাকে নিয়ন্ত্রণে আনেন। হাদিসে আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2499। এখন কথা হচ্ছে যে স্বপ্নে আপনি সহবাস দেখলে আপনার সাথে বাস্তবে এই তিনটা জিনিস ঘটবেই। এক হচ্ছে গোসল ফরজ হয়ে যায়। যদি বীর্যস্খলন হয় তাহলে আপনার গোসল করতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে বীর্যস্খলন হলে গোসল করতে হবে, আর বীর্যস্খলন না হলে গোসল প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 282, সহিহ মুসলিম হাদিস নাম্বার 343। দ্বিতীয়ত হচ্ছে শয়তান দ্বারা প্রবাহিত স্বপ্ন হতে পারে। হাদিসে আছে, স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, নিজের মনের চিন্তা, শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2263। স্বপ্নের সহবাস দেখা অনেক সময় শয়তানের পক্ষ থেকে আসা হয়, যেন মানুষ নাপাক অবস্থায় ফজরের নামাজ বা ফরজ নামাজ বাদ দেয়। সর্বশেষ 3 নম্বর যে কারণটা ঘটতে পারে, জিন বা শয়তানের আসর প্রভাবের ইঙ্গিত হতে পারে। কিছু আলেম বলেন, বারবার যদি কেউ এমন স্বপ্ন দেখে তাহলে জিনের কুমন্ত্রণা, জিনের বিবাহ ইঙ্গিত করে। এই বিষয়ে কোরআনে আছে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নাম্বার 168। তো প্রিয় ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে স্বপ্নে সহবাস বারবার দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।